ছাত্র জনতার মহাবিজয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের লজ্জাজনক পতনে শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে বিএনপির বিশাল মহাসমাবেশ। উক্ত মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির দুঃসময়ের নেতা নঈম আনসারী। মহাসমাবেশে রাজবাড়ীর এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খুইয়াম প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, ছাত্র জনতার মহাবিজয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের লজ্জাজনক পতনে ছাত্র জনতাকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ধৈর্য ধরে থাকবেন। দেশের শান্তি আমাদের সবাইকে ধরে রাখতে হবে। কেউ এই সুযোগে জ্বালাও পুরাও ভাঙচুর লুটপাট করতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলে লুটপাট, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ উপহার দিবেন। উক্ত মহাসমাবেশ লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হয়। মহাসমাবেশে বিভিন্ন স্লোগানে ছাত্র জনতা মুখরিত করে রাখেন। বিস্তারিত দেখুন জেলা প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদন। কোন ধরনের সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট যদি করে, আমি এসপি সাহেবকে বলবো দায়িত্ব পালন করবেন। এসপি সাহেবকে আমি বলি, যদি কোথাও লুণ্ঠন হয়, চাঁদাবাজি হয়, দখল হয়, কোনো কিছু সহিংসতা হয়, আপনি দায়িত্ব পালন করবেন। রাজবাড়ীর মানুষ আপনার সঙ্গে থাকবে। কিছু কাজ করতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকবেন, বিএনপির নেতারা ডাকবেন, পেশাজীবী সমস্ত সংগঠন, পেশাজীবী সংগঠন, এই যে মনে করেন রিক্সা শ্রমিকের নেতা, এই যে অটোর নেতা, এরকম শিক্ষক, ইমাম, এদেরকে ডাকবেন। ডেকে কি করবেন আপনারা, এবং সকল ধর্ম প্রতিষ্ঠান, মসজিদ এবং মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদেরকে ডাকবেন। ডেকে বলবেন কি, একটা কমিটি করবেন, সংহতি কমিটি। সংহতি কমিটি তার কাজ হবে সংহতি কমিটি করতে পারি নাই। গত 17 বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে একদিনের জন্য, এক মুহূর্তের জন্যও পায়ে পায়ে মিছিল করতে পারি নাই। আজ আপনাদের সঙ্গে, আপনাদের সামনে হাজির হয়েছি কোনো আবেগ দিয়ে নয়, কোনো আনন্দ উচ্ছ্বাস নিয়ে নয়। স্বৈরাচারীর পতন হলেও, এই জগদ্দল পাথর চলে গেলেও কোন আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হই নাই। আমরা উদ্বেলিত হতে পারছি না, আমরা উচ্ছ্বাসিত হতে পারছি না, কারণ আমাদের হৃদয়ের ভেতরে এক গভীর ক্ষত, যে ক্ষত তৈরি হয়েছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, এই ক্ষত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা জানেন, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা। আমি সুব্রত চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য সুব্রত চক্রবর্তীকে আসবে তো, সে তো নাই। আমি সবাইকে নির্দিষ্ট